অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ। কবি সুনীল গঙ্গোপাধ্যায় লেখা কবিতাটি দেখে আমার মনে হলো সত্যি নিজেই যদি একটা পাহাড় কিনে নিতাম কতই না ভালো হতো। পাহাড়ে আজ আমাদের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনের মর্নিং ব্রেকফাস্ট আমরা শুরু করব হিমালয়ান ক্যাফে থেকে। কারণ এই ক্যাফেটার নাম আমরা গুগল, ইউটিউব সব জায়গাতেই দেখেছি। আজকে ট্রাই করা যাক এখানে ব্রেকফাস্ট কেমন। আমরা ব্রেকফাস্টে অর্ডার দিয়েছিলাম ইংলিশ ব্রেকফাস্ট আর সঙ্গে কফি। ওই দিন সকালে পাহাড়ে বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম আজকে চা না খেয়ে একটু কফি খাওয়া যাক, তাই মর্নিংয়ে কফিটাই ট্রাই করলাম। আর ব্রেকফাস্ট কমপ্লিট করতে করতে বাইরেও রোদ উঠে গেল, সঙ্গে সঙ্গে দেখা গেল দূরের পাহাড়, সাদা মেঘের চাদরে মোড়া পাহাড়গুলো দেখতে কি অপূর্ব লাগছে, তাই না? আর এই ভিউ দেখতে দেখতেই আমরা চললাম রাস্তা দিয়ে। আজকে আমরা পায়ে হেঁটে কয়েকটা জায়গায় যাব। রাজভবনের পাশের গলি দিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম। গুগল ম্যাপে আমরা খুঁজে পেলাম একটা নতুন পার্কের সন্ধান, যেখানে পৌঁছায় না কোনো গাড়ি। আর পাহাড়ে যারা ঘুরতে আসে তারা পায়ে হেঁটে খুব কমই ঘোরে, কারণ পাহাড়ে পায়ে হেঁটে ঘুরতে গেলে অনেকটা কষ্ট করেই ঘুরতে হয়। তো আজকে আমরা যাচ্ছি নাইট অ্যাঙ্গেল পার্কে। চলো তোমরাও একটু ভিউটা দেখে নাও। এত সুন্দর, পুরো ফাঁকা। এখানে কেউ আদৌ আসে কিনা জানি না, কিন্তু দারুণ, অসাধারণ। এটা যদি প্রকৃতিকে ভালোবাসে, যেমন প্রকৃতির সংস্পর্শে আসতে গেলে এখানে আসতে গেলে। জঙ্গলের ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছ? এই সুন্দর পরিবেশে কিছুক্ষণ সময় কাটানোর পর চলে যাব পায়ে হেঁটে আবার চা বাগানে। চা বাগানের দৃশ্য দেখে তোমরা সত্যিই মুগ্ধ হবে। গুগলের নির্দেশ করা পথে অলি গলি গ্রামের মধ্যে দিয়ে পৌঁছে গেছিলাম আমরা সেই চা বাগানে। দেখো বৃষ্টির ভিতর প্রেম করছে। বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা ছাতা মাথায় দিয়ে আছি। মানে এই পাহাড়ে এটাই হচ্ছে কথা, কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করছে। মানে এই দৃশ্যটা দেখার জন্য বলছি হচ্ছে পাহাড়ে এই টাইমে আসা। বাইরে বৃষ্টি পড়ছে, তাই ওই টি বাগানের পাশে একটা চায়ের দোকান পেলাম, সেখান থেকে একটুখানি চা খাচ্ছি। এখানের হ্যান্ডমেড চা। চা তোলা শ্রমিকদের ওপরও নজরদারি রাখা হয় যে তারা কাজ করছে কি। ওনার থেকে পারমিশন নিয়ে আমরাও একটু চা বাগানের ভিতর ঘুরে দেখলাম। হ্যাপি ভ্যালি টি এস্টেটটা তৈরি হয়েছিল 1984 সালে, যেখানে ব্রিটিশ সরকার তৈরি করেছিল এই চায়ের কারখানা। আজকে আমরা চায়ের কারখানাতে ঢুকবো, কি করে চা বানায় সেটাকে দেখব। আর তার জন্য দুটো টিকিট করতে হবে, দাম পড়েছিল মাত্র 100 করে। এর মধ্যেই আমাদের দেখাবে চা কি করে প্রসেস হয়, বাট এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না যেহেতু, তাই আমি ভিডিও কোনো নিতে পারিনি। তবুও তোমাদেরকে চা টেস্ট করার ভিডিওটা আমি দেখিয়ে দেব। এই কারখানার থেকে আমরা চায়ের সম্পর্কে আরো বেশি বেশি করে ধারণা পেলাম যে কত ধরনের চা হয়, আর চায়ের সিজনের ওপর ডিপেন্ড করে যে পাতাটা তোলা হয় তার ওপরে চায়ের কোয়ালিটিটা মেনটেন করে। আর তারপর তো গ্রিন টি, ব্ল্যাক টি, হোয়াইট টি তো আছেই। আমি বাড়ির জন্য নিয়ে এসেছিলাম লেমন গ্রাস টি, যেটা শরীরের জন্য খুব উপকারী। এখন শুরু, পায়ে হেঁটে এসেছি, নামতে তো তেমন অসুবিধা হয়নি, উঠতে এবার দম বেরোবে। আমি কত উপরে দেখো,
ওই দেখো, ওই মাথায় যেতে হবে, মানে ভিডিওতে তাও মনে হচ্ছে কাছে, কিন্তু না, ওখান থেকেও আরও ওপরে হচ্ছে হাইওয়ে। বেশি ভিডিওতে কথা বলা যাবে না, শ্বাস ফুলে যাবে, এমনি আস্তে আস্তে হাঁটতে হচ্ছে। তো সবাই অবশ্যই আসবে, কিন্তু এখানে কিন্তু পায়ে হেঁটেই আসতে হবে, বা বাইক করে। 4 চাকা এখানে মনে হয় না হবে, বড় গাড়ি তো একদমই না, হলেও ছোট 4 সিটারের ছোট গাড়িগুলো আসতে পারবে। তাও রাস্তার অবস্থা খুবই বাজে, বাইক স্কুটি নিয়ে নর্মালি যারা আসছে তুলতে পারছে না, গাড়ি থামিয়ে ঠেলে তুলছে, এরকম হচ্ছে অবস্থা। রাস্তার অবস্থাও খতরনাক বাজে, তবে ভিউটা মারাত্মক সুন্দর। দেখো বাইক নিয়ে আসতে সোজা, কিন্তু ওঠার সময় প্রবলেমে পড়ছে সবাই। এই দেখো, দুপুরবেলায় আমি থুকপা খেয়েছিলাম। দুপুরের খাবারটা একটু হালকা হয়েছিল, কারণ আমরা সন্ধ্যার সময় প্ল্যান করেছিলাম গ্লেনারিসে যাব, কারণ এখানকার বেকারি আইটেমগুলো এত ফেমাস আর এত টেস্টি যে সেটা তো ট্রাই করতেই হবে। এখানে নিজেদের পছন্দের আইটেমগুলো নিজেকেই বাকেটে তুলতে হবে, আর সেটাকে বিল করার পরেই আমরা খেতে পারবো। তো আমাদের পছন্দ যে আইটেমগুলো সেগুলো পাইনি, মোটামুটি যে কটা পেয়েছি সেগুলো সিলেকশন করে আমি বিল করে নিয়ে যাব খাওয়ার জন্য। দার্জিলিংয়ে সেই দিন একটু ঠান্ডা ঠান্ডাই পড়েছিল, তার জন্য আমাদের জ্যাকেটটা ক্যারি করতে হয়েছিল। আর বাদবাকি রোদ উঠলে তেমন একটা ঠান্ডা ফিল করা যাচ্ছিল না, বাট রাত্রের দিকে অনেকটাই ঠান্ডা লাগছিল। রাতটা ছিল আমাদের জন্য দার্জিলিংয়ের লাস্ট রাত, আর বাইরে বৃষ্টিও পড়ছিল আর ঠান্ডাটাও পড়েছিল, তাই আরও দুজনে 2 কাপ কফি খেয়ে নিলাম। কারণ আর দার্জিলিংয়ে কবে আসবো সত্যিই জানা নেই, যেটুকুনি ঘোরা ছিল এইবার পুরোটাই কমপ্লিট করে নিলাম। 4th টাইমেই দার্জিলিংয়ে এন্ড, জানি না আর কবে আসবো। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আমাদের সাইডে কফি খাচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। রাত্রের খাবার ডিনারে কী করবো আই থিঙ্ক জানি না, যদি ডিনার করি আমি সেটা অ্যাড করে দেবো। তো আজকের জন্য ব্লগ এখানেই এন্ড, চলো।